শুরু হয়েছে ভোটের উৎসব। আজ বৃহস্পতিবার, আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আজকে বালুরঘাটে বিশেষ করে জেলা প্রশাসনিক ভবনে তারা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই মনোনয়নপত্র জমা দেওয়াতে রয়েছেন বালুরঘাটের প্রার্থী একদিকে যেরকম অর্পিতা ঘোষ, সেই সঙ্গে অন্যান্য যে আসনগুলো রয়েছে বিশেষ করে কুমারগঞ্জ সহ আরও যে অন্যান্য আসন, রীতিমতো ঢাক বাজিয়ে এই র্যালি এগিয়ে চলেছে প্রশাসনিক ভবনের দিকে। র্যালির নেতৃত্বে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী এবং সেই সঙ্গে রয়েছেন সুভাষ চাকি সহ অনেকেই। অর্পিতা ঘোষের কাছ থেকে শুনে নেব। অর্পিতা দিয়ে আজকে আপনার মনোনয়নপত্র জমা দিচ্ছেন, কি বলবেন? বলার কিছু নেই, জমা দিতে যাচ্ছি। এই যে আজকে এই যে র্যালি দেখা যাচ্ছে যে ঢাক আরো বিশেষ করে অনেক কিছু, অনেকটাই দেখেছি বিভিন্ন মন্দিরে পুজোতে বেরিয়েছেন, আপনি কোথায় পুজো দিলেন? বললা হচ্ছে বালুরঘাট তথা উত্তরবঙ্গের অধিষ্ঠাত্রী দেবী। এই যে এলাকার উন্নয়ন নিয়ে কি বলবেন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এইসব ব্যাপারে এলাকার উন্নয়ন নিয়ে কি বলবেন? আমরা এলাকার উন্নয়ন করবো, অভিষেক ব্যানার্জি বলে গেছেন, সেই মোতাবেক কাজ হবে। পাশাপাশি আপনার স্বপ্ন কি রয়েছে এই এলাকা? আপনি এই এলাকার একটা সময় সাংসদও ছিলেন। হ্যাঁ, আমার চেনা জায়গা, আমি জানি কি কাজ করতে হবে, সেই অনুযায়ী সবাই মিলে আমরা। পাশাপাশি দেখা গিয়েছে যে এসআইআর বহু মানুষের নাম কাটা গিয়েছে। এই আবহে এবারের ভোটটাকে কি মনে করছেন? মানুষ বিপর্যস্ত, হয়রান, তারা নিশ্চয়ই এটার জবাব দেবেন, এটা আমাদের গভীর বিশ্বাস। দেখা যাক, আমরা নির্বাচন নিয়ে আশাবাদী। বালুরঘাটকে সংস্কৃতির শহর বলা হয়ে থাকে এবং নাটকের শহর বলা হয়ে থাকে। আপনি একজন নাট্য ব্যক্তিত্ব, সেক্ষেত্রে কিভাবে মানুষ আপনাকে গ্রহণ করছে? দেখুন, আজকে থেকে নয়, মানুষ আগেই গ্রহণ করেছেন, শুধু এখন এই উন্নয়নের বার্তা পৌঁছে। আমরা উন্নয়ন করতে চাইছি, সবাই মিলে আমরা সেটাই করব। পাশাপাশি জয় নিয়ে কি বলবেন? আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, কি আশা করছেন? আমরা আশাবাদী, এবারে মানুষের যা উৎসাহ। অর্পিতা ঘোষ বরাবরই আশাবাদী। তিনি একটা সময় এই কেন্দ্রের তিনি লোকসভার তিনি এখানকার সাংসদও ছিলেন, জনগণের ভোটে তিনি জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। এবারেও তিনি আশাবাদী যে তিনি এই কেন্দ্রের থেকে জয়ী হয়ে এলাকার উন্নয়নের ব্যাপারে তিনি সরব হবেন। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।